প্রতিরোধের আগুন জ্বলছে ইরানে। অর্থনৈতিক সংকট এবং তীব্র সরকার বিরোধী ক্ষোভ এখন চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ক্ষুব্ধ জনতা এবার সরাসরি আঘাত এনেছে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে। এ ঘটনা ইরানের চলমান বিক্ষোভকে এক নতুন মাত্রা দিয়েছে, যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ঘটনাটি ঘটেছে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় শত শত বিক্ষোভকারী ইস্পাহানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং ভবনে আগুন ধরিয়ে দিচ্ছে। এটি কেবল একটি ভবনে আগুন লাগানো নয়, বরং বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় প্রচারণার বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশার বিস্ফোরক বহিঃপ্রকাশ। এই ঘটনায় স্পষ্টভাবে জানান দিচ্ছে যে বিক্ষোভকারীরা এখন আর কেবল স্লোগানে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্যবস্তু করছে। দীর্ঘদিন ধরে চলে আসা অর্থনৈতিক চাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম এবং ক্রমবর্ধমান বেকারত্ব ইরানিদের ধৈর্যচ্যুতি ঘটিয়েছে। এই বিক্ষোভ এখন শুধু অর্থনৈতিক দাবি নিয়ে নয়, বরং মৌলিক অধিকার এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান ছাড়াও কোম, বন্দর আব্বাস ও বোচনুরদের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নে এরই মধ্যে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন জ্বালিয়ে দেওয়া ঘটনাটি কেবল একটি সহিংস প্রতিবাদ নয়, এটি একটি শক্তিশালী প্রতীকী বার্তা।